সব মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে তিনকড়ি। এই ফুলের যেমন রং তেমনি পারিজাতের মতো সুবাস। ডিঙ্কুনাকু ডিঙ্কুনাকু ডিঙ্কুনাকু, পূবের দিকে আছে সে এক পদ্ম সরোবর, ডুব দিয়ে সেই জলে সোনার কৌটো পাওয়া যাবে অতল তলে জলে। সেই কৌটায় বন্ধ আছে হীরামতির ফুল, রূপে বর্ণে গন্ধে পারিজাতের সমতুল। সেই ফুলটি হাতে পেলেই দূর হবে সব দুঃখ, বাধা বিপদ খুঁজবে তবে মিলবে মনের সুখ। ব্যাস ব্যাস ব্যাস, এবার তবে দুঃখ ঘুচে মনের সুখ মিলবে মা। কিন্তু এই ফুল দিয়ে কি করবে তুমি? তা তো জানি না। সে কি, না জানলে শুধু ফুল দিয়ে হবেটা কি? আমাকে জানতে হবে কি করে এই ফুলের সাহায্যে সব বাধা বিপদ কাটবে। কিন্তু সে কথা কে বলে দেবে আমার? ষষ্ঠী মা ছাড়া আর কেই বা বলবে? মা অনেক কথা ভুলে যায় ঠিকই, কিন্তু কাজের কথাও তো বলে। ঠিক বলেছিস তিনকড়ি, মাকে জিজ্ঞেস করতে হবে। তুই আরেকবার মাকে ডাক না বাছা। আচ্ছা, ডাকছি। ওই তো মা চলে এসেছে। মা, আমি তো তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। কেন কেন বাছা? এই তো সুধার ছেলে। বুড়িমা, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। সেই যে ছড়াটা আমি খুঁজে পেয়েছি, কি করতে হবে না করতে হবে সব সেখানেই লেখা আছে। সেসব কথা পরে হবে বাছা, এদিকে যে মস্ত বিপদ হয়ে গেছে। বিপদ? বিপদ বলে বিপদ। সামন্ত খুব খুব অসুস্থ, তোকে খুঁজছে, প্রলাপ বকছে। শিগগিরই রাজবাড়িতে যা বাছা। সে কি করে এরকম হলো মা? সেসব কথা এখন থাক বাছা, তুই আর দেরি করিস নে। তুই এক কাজ কর, তুই আর তিনকড়ি মিলে শিগগিরই চলে যা। খোকাকে আমার কাছে দিয়ে যা বাছা। ওই দেখো, হাঁ করে তাকিয়ে আছিস কি? শিগগিরই যা, আগে তুই আর তিনকড়ি মিলে যা, খোকাকে আমার কাছে দিয়ে যা। দে। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি দাঁড়াও। দে, আমায় দে, আমায়। আয় বাছা। তুমি ফেরত দাও আমার খোকাকে, ফেরত দাও। ও সুধা গো, মাগো, সব ঠিক আছে তো মা? কেন মা, কি হয়েছে? সবই তো ঠিক আছে। না বাছা, কোথাও একটা গন্ডগোল নিশ্চয় ঘটছে। তবে আমার কেন এমন অসুস্থ হচ্ছে বল দেখি? কেমন যেন একটা, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে
মা, কি মনে হচ্ছে? মনে হচ্ছে মনে হচ্ছে ভয়ানক ভয়ানক কোনো একটা অমঙ্গল কিছু ঘটতে চলেছে। তাই বুঝি? তা তো ঘটারই ছিল। মানে? তামসী যেখানে আছে সেখানে মঙ্গল হবার কি আছে? যা অমঙ্গল ঘটার ঘটে গেছে। তো খুব জেনে যাকে দেবী বলো, এবার আমিও দেখি তুমি কি করতে পারো। সুধার সন্তান এখন এখন আমার হেফাজতে হেফাজতে। তুই পিশাচিনী! তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে তুই! আমার খোকাকে আমার কাছে ফিরিয়ে দাও, নিয়ে যেও না ওকে আমার কাছে, আমার খোকাকে ফিরিয়ে দাও। চলে গেল আমার খোকাকে ফিরিয়ে দাও। আমার কোল থেকে আমার খোকাকে নিয়ে যেও না, ফিরিয়ে দাও। কে কোথায় আছো? রক্ষা করো আমার খোকাকে, ওই মায়াবীর হাত থেকে আমার খোকাকে রক্ষা করো। আমার খোকাকে ফিরিয়ে দাও, আমার খোকাকে ফিরিয়ে দাও। না না না, আর দেরি করলে চলবে না, আমাকে ষষ্ঠী মাকে ডাকতেই হবে। মা ছাড়া যে কেউ খোকাকে রক্ষা করতে পারবে না। কোথায় আছো ষষ্ঠী মা? তোমায় ছাড়া চলবে না, সুধা মায়ের বিপদ ভারী। এসো মাগো তাড়াতাড়ি। এ কি, ষষ্ঠী মা যে আসছে না, তাহলে কি করব এখন? খোকাকে কে রক্ষা করবে এখন এই মায়াবিনীর হাত থেকে? সময় উপস্থিত মহারাজ। এইখান থেকেই পূর্ণিমা পড়লো। রানীরা, পূর্ণিমা পড়ে গেছে পূর্ণিমা। শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে চারিদিক মুখরিত করতে বলো, আর দেরি করো না। যাও যাও যাও। মা, তুমি আর দেরি করো না, তুমি এখনই গিয়ে সুধামা আর আমাদের বংশের প্রদীপকে প্রাসাদে নিয়ে এসো, এখনই। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি গিয়ে ওদেরকে নিয়ে আসছি। দাঁড়ান যুবরাজ। মহারাজ, আমি নিজে সুধা ও তার ছেলেকে বরণ করে এখানে নিয়ে আসতে চাই। আমায় অনুমতি দিন মহারাজ। তুমি যাবে? হ্যাঁ বড়মা, আমি যাব। যবে থেকে সুধার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েছি, তবে দেখি আমার মনে একটাই ইচ্ছে, যে প্রথম সুধার খোকাকে আমি বরণ করে এ বাড়িতে নিয়ে আসব। আজ যখন সেই শুভ সময় এসেছে, তখন আমি আর বিলম্ব করতে চাই না। বেশ, তোমার যখন ইচ্ছে তখন তা নিশ্চয়ই পূরণ করবে। যাও মা, তুমিও কুমারের সঙ্গে যাও। এত বিলম্ব আমার একেবারেই পছন্দ নয়। যা করার তাড়াতাড়ি করো। যতই তাড়াতাড়ি করো না কেন সামন্ত, ছেলের মুখ যে তুমি আর দেখতে পাবে না, কারণ তোমার ছেলে যে আর নেই। কিন্তু এই সংবাদ পাওয়ার পর তোমার মুখের চেহারাটা ঠিক কেমন হবে সেটাই দেখার।
পিশাচিনি! আবার কি অনর্থ করলি? কার সর্বনাশ করলি? তোর কোলে ওকে উত্তর দে, পিশাচিনি, উত্তর দে! আমার কোলে কে সেটা জানলে তুমি মোটেই খুশি হবে না ষষ্ঠী বুড়ি। দাঁড়া বলছি, পিশাচিনি, দাঁড়া! সুধা, সুধা, সুধা কোথায় গেলে? দেখো, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। আজ আমি তোমাকে আর আমাদের সন্তানকে রাজপ্রাসাদে নিয়ে যাব। সুধা, 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 সুধা কোথায় গেলে? সুধাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল? যাই, ওর ঘরে গিয়ে একবার দেখে আসি। সুধা, সুধা, সুধা কোথায় গেলে তুমি? সুধা, এতবার ডাকার পরও সুধা সাড়া দিচ্ছে না কেন? তবে কি সুধা বিরাম ভবনে নেই? রক্ষী! প্রণাম যুবরাজ। বিরাম ভবনে কেউ নেই কেন? সবাই গেল কোথায়? তোমরা কি জানো সুধা কোথায়? না যুবরাজ, আমরা তো দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। দুয়ারানি তো ভেতরেই আছেন। ভেতরে আছে, তাহলে গেল কোথায়? চারিদিকে গিয়ে খুঁজে দেখো, যাও। তোমরাও যাও। এভাবে কাউকে কিছু না বলে কোথায় যেতে পারে সুধা? সুধাকে তুমি এখন পাবে কি করে সামন্ত? ছেলেকে হারিয়ে না জানি এখন কি হাল হয়েছে ওর। কি সর্বনাশ হলো আমার খোকাকে আমি রক্ষা করবো কি করে? ঠিক করে তুই ষষ্ঠী মাকে ডাক বাবা। মা ষষ্ঠী ছাড়া আমাকে আর এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না, তুই ডাক বাবা। ডেকেছি মা, অনেক ডেকেছি, কিন্তু ষষ্ঠী মা কোনোটাতেই সাড়া দিচ্ছে না। আমি নিশ্চিত নিশ্চয়ই অনেক বড় কোনো অঘটন ঘটেছে, তাই তো মা ষষ্ঠী আমার ডাকে সাড়া দিতে পারছেন না। না না, এ হতে পারে না, এ হতে পারে না। মা ছাড়া এই বিপদ থেকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আমার খোকাকে কেউ রক্ষা করতে পারবে না। খোকা, মা তুমি সাড়া দাও, মা তুমি সাড়া দাও।
খোকা দাঁড়া দাঁড়া বলছি পিশাচিনী দাঁড়া পিশাচিনী পিশাচিনী নিজের যদি ভালো চাস তো দাঁড়িয়ে যা পিশাচিনী একবার তুই তোকে ধরতে পারি তোর নিস্তার নেই দাঁড়া বলছি হায় কোথায় লুকবি তুই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের যেখানেই লুকোস না কেন সেইখান থেকে তোকে ঘেঁটি ধরে টেনে বার করে নিয়ে আসবো দাঁড়া তাই বুঝি আমি যেখানেই লুকাবো সেখান থেকেই তুমি আমাকে ঘেঁটে ধরে টেনে বার করবে হ্যাঁ তোমার গতি বুঝি সর্বত্র তুমি ভুলে যেও না দেবতাদেরও অগম্য স্থান আছে দেবী দেবতাদের অগম্য স্থান দাঁড়াও দাঁড়াও বলছি পিশাচিনী কোথায় কোথায় যাচ্ছিস তুই তুই কি তবে এসো না এসো দেবী ষষ্ঠী একটু পরেই নিজের চোখে সবকিছু দেখতে পাবে এসো কি সর্বনাশ হলো বলুন তো যুবরাজ সুধা আর তার ছেলে দুজনে একসাথে কর্পূরের মতো উভে গেল মানে না মানে এত রক্ষী এত কড়া নিরাপত্তা তা সত্ত্বেও সুধা সবার চোখ এড়িয়ে গেল কি করে কেন জানি না আমার মনে হচ্ছে যে কোনো মায়া বলেই ওরা দুজনে অদৃশ্য হয়ে গেছে চুপ করো সাগরিকা চুপ করো তুমি যে সুধাকে মায়াবিনী প্রমাণ করার জন্য মরিয়া হয়ে আছো তা আমি খুব ভালো করেই জানি কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ সুধা এই রাজ্যের যুবরানী আমার সন্তানের মা আর নক্ষত্রগড়ের ভবিষ্যৎ রাজার জন্মদাত্রী এই কথা যেন ভুলে যেও না সুধাকে পাশে নিয়ে সিংহাসনে বসার স্বপ্ন দেখছো তো সুধার ছেলের মাথায় রাজমুকুট পরানোর স্বপ্ন দেখছো কিন্তু তোমার সমস্ত সুখ স্বপ্ন যে ধুলোয় মিশে যাবে তা তুমি এখনো বুঝতে পারছো না তোমার এই দুর্ব্যবহারের শোধ কড়ায় গন্ডায় উসুল করে নেব আমি শুধু একটু ধৈর্য ধরো তারপর তোমাকে কিভাবে মাটিতে মিশিয়ে দেব সে তুমি নিজেই দেখতে পাবে সামন্তক আজ আমাদের বড় আনন্দের দিন গো আজ যুবরাজ আমাদের ভবিষ্যৎ রাজার সাথে সাক্ষাৎ করাবে যুবরানী সুধারও দর্শন পাবো আমরা তা যা বলেছো সুধা মায়ের কাছে তো আমরা সবাই কৃতজ্ঞ কিন্তু যুবরানী আর খোকা কোথায় আমার যে তর সইছে না এক প্রহরের ঘন্টা বেজে গেল সূর্য মাথার উপরে উঠে গেল তবু ওরা কেন এলো না গো দিদি এখনো আমিও তো কিছু বুঝতে পারছি না ছোট না আর বিলম্ব করা একদম ঠিক হবে না রক্ষীরা এখনই বিরাম ভবনে গিয়ে দেখো যুবরাজের রাস্তা তো দেরি হচ্ছে কেন যাও এত দেরি তো ভালো লক্ষণ নয় আমার মনটা এত খু ডাকছে কেন
যেও না, ফিরিয়ে দাও আমার খোকাকে, আমার কথা শোনো। খোকা, খোকা, খোকা। মা দাঁড়াও, যেও না, কোথায় যাচ্ছ তুমি?